আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বাদ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সাদাকাল্লাহুল আযীম। আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি, শাবান মাস শেষের পথে, রমজান আগত। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদেরকে রিজিকে রাখেন, হায়াতে তাইয়্যিবা দান করেন, তাহলে ইনশাআল্লাহ রমজানের রোজা রাখবো ইনশাআল্লাহ। আর মাত্র কয়দিন পরে, যেহেতু রমজান মাস চলে আসছে, সুতরাং রমজান সম্পর্কে, রমজানের রোজার উদ্দেশ্য কি, কি উদ্দেশ্যে রোজাটা আমরা রাখি, কি বার্তা নিয়ে আমাদের কাছে রমজান মাস আসে, এ সম্পর্কে আমাদের জানা দরকার। আজকে ইনশাআল্লাহ সেই বিষয়ে আলোচনা করব। রোজার উদ্দেশ্য কি, তার লক্ষ্য কি, রোজা রাখলে উপকারটা কি আমাদের, তার যৌক্তিকতা কি, এই বিষয়ে ইনশাআল্লাহ আজকে আলোচনা হবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার 99-এর অধিক নাম আছে আল্লাহ তাআলার। এর ভিতরে একটা নাম আছে আল হাকিম। হাকিম অর্থ হলো হিকমতওয়ালা, বিজ্ঞানময়, প্রজ্ঞাময়। আর হিকমত ও প্রজ্ঞার অর্থ হলো সমস্ত কাজ কর্ম যথাযথভাবে সম্পাদন করা। এটাই হলো হিকমত শব্দের শাব্দিক অর্থ। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিনের নাম হলো হাকিম, অবশ্যই তার নামের একটা যৌক্তিকতা আছে। এই দুনিয়ার যা কিছু আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, তার পিছনে কোনো না কোনো একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্য ছাড়া আল্লাহ রাব্বুল আলামিন কোনো কিছু করেন নাই। প্রত্যেকটা সৃষ্টির পিছনে নির্দিষ্ট উদ্দেশ্য আছে। আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সৃষ্টি করেছেন, তার পিছনে একটা উদ্দেশ্য আছে। অন্য মাখলুকাত সৃষ্টি করেছেন, তার পিছনে উদ্দেশ্য আছে। রমজান মাস রোজা ফরজ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন, এর পিছনে কিছু উদ্দেশ্য আল্লাহ রাব্বুল আলামিনের আছে। সেই উদ্দেশ্যগুলো আমরা বুঝি আর না বুঝি, আমাদের ব্রেনটে ক্যাশ করুক আর নাই করুক, আমরা বুঝতে সক্ষম হই আর না হই, আল্লাহ রাব্বুল আলামিন যে রমজানের রোজা ফরজ করেছেন আমাদের উপরে, এর পিছনে একটা না একটা হিকমত আছেই। অনেকগুলো হিকমত আছে। আমি কিছু হিকমত আলোচনা করব, কিছু কারণ আলোচনা করব ইনশাআল্লাহ, যদি আল্লাহ তাআলা আমার তৌফিক দান করেন। যে হিকমত গুলোর, যে উদ্দেশ্যগুলো এই রোজা ফরজ হওয়ার পিছনে আছে, তার ভিতরে অন্যতম হিকমত হলো, রোজা হলো এমন এক ইবাদত যার মাধ্যমে বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য অর্জন করতে পারে। অনেক ইবাদত আছে, তাই না? তার ভিতরে রোজা অন্যতম একটা ইবাদত, যে ইবাদত করলে বান্দা আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করতে পারবে রোজা রাখার মাধ্যমে। কিভাবে সেটা? আপনি একজন মানুষ, আপনার প্রিয় খাবার আছে, প্রিয় বস্তু আছে, প্রিয় অনেক কিছু আছে, তাই না? আপনার যেগুলো পছন্দনীয় জিনিস, আপনি ওইগুলো বর্জন করতেছেন, আল্লাহর পছন্দনীয় জিনিসটা আপনি গ্রহণ করতেছেন। তাহলে আপনি আল্লাহর নৈকট্য অর্জন করতেছেন না? তাহলে রমজান মাস আসলেই কিন্তু বান্দা তার নিজের পছন্দনীয় জিনিস সব ত্যাগ করে,
ত্যাগ করে আল্লাহ তাআলা যে জিনিসটা পছন্দ করেছেন বান্দার জন্য, বান্দা ওটাই গ্রহণ করে, তাহলে বান্দা এখন আল্লাহর কাছাকাছি যাচ্ছে কিনা, তাই না? তাহলে প্রথম উদ্দেশ্য হলো যে রোজা বান্দাকে আল্লাহ তাআলার নিকটবর্তী করে দেয়। দ্বিতীয় কারণ হলো, রোজা যদি কোনো বান্দা যথাযথভাবে পালন করে, আদায় করে, তাহলে রোজা ওই বান্দাকে মুত্তাকি বানাই দেয়। যদি রোজার হুকুম আহকাম গুলো সুন্দরভাবে আদায় করে রমজানের রোজা পালন করে, তাহলে কি হবে? রোজা বান্দাকে, যিনি রোজা রাখছেন, রোজাদারকে যিনি রোজা রাখছেন তাকেই মুত্তাকি বানাই দিবে, পরেজগার বানাতে সাহায্য করবেন। দেখেন আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, হে ঈমানদারগণ, তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তী। তাহলে আমাদের আগে যত নবী রাসূল আসছেন, সকল নবী রাসূলের উপরে এই রোজা কি ছিল? ছিল। কোন তরিকায়? প্রত্যেকের শরীয়ত অনুযায়ী। আমাদের একটা শরীয়ত আছে, ঈসা আলাইহিস সালামের একটা শরীয়ত ছিল, মুসা আলাইহিস সালামের একটা শরীয়ত ছিল। প্রত্যেকের শরীয়ত অনুযায়ী তাদের উপরে কি ছিল? ফরজ ছিল। তাহলে আল্লাহ বলতেছেন যে তোমাদের উপরে রোজাটা ফরজ করা হলো যেমনি ভাবে তোমাদের আগের জামানার মানুষে, আগের উম্মতদের উপরে যেইভাবে ফরজ করা। কারণটা কি? লাআল্লাকুম তাত্তাকুন, এই রোজাটাকে তোমাকে কি করবে? মুত্তাকি বানাই দিবে। আপনি যদি তাকওয়াবান হতে পারেন, তাকওয়া অবলম্বন করতে পারেন, আপনি কিন্তু জান্নাতি হবেন। এই কাজটাই রমজানের রোজা আপনাকে করে দেয়। আমার কথা বুঝতে পারতেছেন? রোজাদার রোজা রেখে তার জীবনের প্রত্যেকটা চিন্তা, যেহেতু রোজা রাখে রোজাদার, তাই না, তার প্রত্যেকটা চিন্তা, কথায়, কাজে তাকওয়া আনবে। যদি তাকওয়া না আনতে পারে, উনি কিন্তু রোজার হক আদায় করতে পারে। আপনি রোজা রাখছেন, আপনার কথায়, কাজে, কর্মে, আচার ব্যবহারে তাকওয়া সাফ থাকতে হবে। তা যদি কিনা না থাকে, আপনি কিন্তু রোজার পরিপূর্ণ হকটা, আপনার এই রোজা আপনাকে তাকওয়াবান বানাবে না। সে তাকওয়াটা কি? তাকওয়াটা হলো আল্লাহ তাআলার ভীতি। সেটা কি? আল্লাহ তাআলা যে বিষয়গুলো আদেশ করেছেন, বান্দা ওই কাজগুলো করবে। যে বিষয়গুলো আল্লাহ তাআলা নিষেধ করেছেন, ওই সকল বিষয় থেকে বান্দা দূরে থাকবে, বর্জন করবে। এটাই হলো তাকওয়া। আর এই তাকওয়া অর্জন করাই হলো এই রোজার মূল উদ্দেশ্য। যদি কোনো ভাই রোজা রাখলো 1 মাস, তাকওয়া অর্জন করতে পারলো না, সে রোজার হক আদায় করতে পারে নাই। পারছে না। রোজা মানুষের পানাহার বন্ধ করে পানাহার যৌন ক্রিয়াকে নিষিদ্ধ করার উদ্দেশ্য না, মানুষকে কষ্ট দেওয়ার। এই সারাদিন না খেয়ে, পানি না পান করে, ভাত না খেয়ে, খাবার না খেয়ে, এই যে একটা কষ্ট আছে না, তো রোজার কিন্তু উদ্দেশ্য এটাই নাই যে বান্দাকে কষ্ট দিবে, এটাই উদ্দেশ্য নাই। আল্লাহ রাসূল বলতেছেন, মান লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমাল বিহি ওয়াল জাহাল, যে ব্যক্তি রোজা রাখার পরেও মিথ্যা কথা ত্যাগ করতে পারে নাই, রোজা রাখছে এখনো সে মিথ্যা কথা বলতেছে, কন্টিনিউয়াসলি মিথ্যা কথা বলতেছে। রোজা রাখতেছে, কি করতেছে? মিথ্যা বলতেছে। সে অনুযায়ী কি তার মূর্খতা, বুঝতে মূর্খতা, সে এখনো এই রোজার হক সে জানে না।
তাহলে সে মিথ্যা কথা বলে, সেই অনুযায়ী কাজকর্ম করা, মূর্খতা পরিত্যাগ করতে পারলো না, তার আল্লাহ তাআলা বলতেছেন তার এই রোজা রাখা, সারাদিন উপবাস থাকা তার কাছে কোনো প্রয়োজন নাই। কথা বোঝেন নাই? আপনি রোজা রাখলেন, মিথ্যা কথা ত্যাগ করতে পারলেন না, এখনো রোজার শেষে ইফতার করার পরে সিগারেটের পাশায় টান দেওয়া বন্ধ করতে পারলেন না, আপনার এই সারাদিন কষ্ট করার কোনো মানেই হয় না, কোনো প্রয়োজন নেই এই রোজা রাখা। সুতরাং আজকে যখন শুনছি আমরা, কমপক্ষে আজ থেকে নিয়াত করে বলবো, যারা আমরা সিগারেট খাই, আজ এখন থেকে কি করব? বন্ধ করে দিব। যার পকেটে আছে বাইরে আমার সময় ডাস্টবিনে ফেলাই দিব। পারা যাবে? এটাই হলো তওবা। তওবা করতে হবে এভাবেই, যখনই শুনবেন যে আল্লাহ তাআলা এই জিনিসটা হারাম করছেন, শোনা মাত্র বাস্তবায়ন, আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করবেন, আপনার মনের আকুতি কবুল করবেন। আল্লাহ তাআলা দেখবেন যে না, আমার বান্দা, আমি বলছি যে সে জানতো না যে সিগারেট খাওয়া অথবা এই নেশাজাত দ্রব্য জিনিস খাওয়া হারাম, আমার বান্দা জানছে, সঙ্গে সঙ্গে আমার বান্দা ত্যাগ করে ফেলছে। আল্লাহ তাআলা আপনার এই অন্তরটা দেখবেন, আল্লাহ তাআলা আপনার গুনাহগুলো ক্ষমা করে দিবেন। 2 নম্বর উদ্দেশ্য কি? রোজা রাখলে রোজাদারকে রোজা কি বানাবে? মুত্তাকি বানাবে। এটাই হলো রোজার মূল। 3 নম্বর হলো রোজা আত্মাকে তারবিয়া দান করে, শিক্ষা দেয়। রোজা কাকে? আত্মাকে কি দেয়? শিক্ষা দেয়। চরিত্রকে সভ্য আদর্শ ভিত্তিক গড়ে তোলে। রোজা কিন্তু মানুষের চরিত্রকে একটা আদর্শিক চরিত্রে পরিণত করে। রোজাদারের আচরণ উৎকৃষ্টকে দান করে, স্থায়িত্ব আনায় তার চরিত্রের ভিতরে। মুসলমানদের স্বভাব চরিত্রে গভীরভাবে রোজার একটা প্রভাব বিস্তার করে। 1 মাস রোজা রাখার পরে মানুষ দেখছেন পরিবর্তন হয় না? তার এই যে রোজা 1 মাস রোজা রাখলো, এই রোজার প্রভাব কিন্তু এটা, সে যে পরিবর্তন হয়েছে, এটা কিন্তু রোজার তাসিরের কারণে, রোজার প্রভাবের কারণে সে পরিবর্তন হয়েছে। রোজার সংশোধনের বার্তা রোজাদারের হৃদয়ে, মনে গভীরভাবে একটা দাগ কেটে যায়। রোজাদারের ভিতরে এই রোজার কারণে তার অন্তরে, তার মনের ভিতরে, তার হৃদয়ের ভিতরে একটা কি করে? একটা দাগ কাটে। রোজাদারের অন্তর এমন জাগরণ সৃষ্টি করে, তার মনের দুয়ারে একটা তন্দ্রাহীন প্রহরী দাঁড় করিয়ে দেয়। ঘুম আসে না আর, তার অন্তরটা আর ঘুমায় না সে। আর এই যে তন্দ্রাহীন একটা অন্তর তৈরি করে দিল রোজা, এই অন্তরটা আপনাকে খারাপ কাজ করা থেকেই বিরত রাখবে, ঢাল হিসাবে থাকবে আপনার সামনে। যখনই অন্যায় করতে যাবেন, তখন এই অন্তরটা বাধা দিবে যে না, তুমি তো এই কাজ করতে পারো না। রোজাদার, রোজাটা আপনাকে, আপনার অন্তরটা এভাবেই পরিশুদ্ধ করে ফেলবে যে আপনার এই অন্তরটা সব সময় প্রহরী হিসাবে আপনার কাছে পাহারা দিবে। যখনই কোনো খারাপ কাজ আপনি করতেছেন, যাচ্ছেন, রোজা আপনাকে, আপনার যে আত্মাটা মানে পরিশুদ্ধ করে ফেলছে, এই আত্মাটা আপনাকে বলবে না, আমি তো এই কাজটা করতে পারি না, আমাকে রোজা এই শিক্ষা আমাকে দেয় নাই। আমার কথা বোঝা যাচ্ছে? রোজা রাখার পর রোজাদার তার প্রতিপালকের সাথে সত্যবাদী হয়, তাই না? মুনাফিক আচরণ করতে পারে না। কিন্তু ওই বান্দা আল্লাহ তাআলার সাথে সে সত্যবাদী আচরণ করতেছে, আবার মানুষের সাথে সে মিথ্যা কথা বলতেছে। আমার কথা বোঝেন নাই? প্রত্যেকটা বান্দা যারা রোজাদার, রোজা রাখতেছে, সে কিন্তু তার রবের সাথে, প্রতিপালকের সাথে কিন্তু সত্যবাদী। যদি সত্যবাদী না হতো, সে ঘরে 4 দেওয়ালের ভিতরে কষ্ট করে মানে থাকতো না, পান করতো পিপাসায়,
তাহলে সে তার রবের সাথে কি সত্যবাদী। কিন্তু ওই ব্যক্তি আবার যখন কাজ করতেছে, কাজ কর্ম তার সহপাঠীর সাথে, সহচারীর সাথে, তার বন্ধু বান্ধবের সাথে, তার কলিগের সাথে কাজ কর্মে, তার কাজের ক্ষেত্রে ওই জায়গায় যে সে আবার কি, সে তার বন্ধুদের সাথে কি করতেছে, মিথ্যা বলে, ধোঁকা দিচ্ছে। আমার কথা বোঝা যাচ্ছে? হ্যাঁ, সে ধোঁকাবাজি করতেছে। ইখলাস এবং আন্তরিকতার সমগ্র একটা জিনিস হলো কি, এই যে মানে ইখলাস আন্তরিকতা, এটা কিন্তু ভাগাভাগি করা যায় না। আপনার আন্তরিকতার কারণেই কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আপনি ধোঁকা দিচ্ছেন না, মিথ্যাবাদী হচ্ছেন না, সত্যবাদী হচ্ছেন। আমার কথাগুলো আসলে কি আপনারা বুঝতে পারতেছেন? কিন্তু আপনি সেই বান্দা, আপনার কাজের ক্ষেত্রে, যে কর্মস্থলে, যে আপনার বসের সাথে হোক, আপনার সহপাঠীর সাথে হোক, আপনি মিথ্যা কথা বলতেছেন, তাহলে আপনার আন্তরিকতা আসে? যেই আন্তরিকতা, যেই ইখলাসটা তার রবের সাথে সত্যবাদী, কিন্তু মানুষের সাথে সে মিথ্যাবাদী। কিন্তু দেখেন, এই ইখলাস আর আন্তরিকতা দুইটা ভাগ করা যায় না, ভাগাভাগি করা যায় না। যায় কি? ইখলাস এটাকে ভাগ করে এক ভাগ হাফেজ জহির ভাইকে দিলাম, আরেক ভাগ রাখলাম, এটা কি করা যায়? করা যায় না। আমরা করতেছি। তাহলে বোঝা যাচ্ছে যে আমাদের নিয়াতেই গড়বড়। যদি আল্লাহ তাআলার সাথে কোনো বান্দার আন্তরিকতা থাকে, যদি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কোনো বান্দার আন্তরিকতা থাকে, ইখলাসের সাথে সে ইবাদত করে, ইখলাসের সাথে আল্লাহ তাআলার সাথে তার সম্পর্কটা হয়, তাহলে ওই বান্দার পক্ষে কখনো কোনো মানুষের সাথে মিথ্যা কথা বলা, ধোঁকা দেওয়া, অন্যায় করা, আমানতের খেয়ানত করা, অপর মানুষকে ঠকিয়ে নিজেই জয়লাভ করা, এটা তার পক্ষে সম্ভব হবে না। যদি এই জিনিসটা কোনো ভাই করে ফেলে, বুঝতে হবে তার ইখলাসের কি আছে, ঘাটতি আছে। যদি কোনো ভাইয়ের এইরকম আচরণ হয়ে যায়, কি করবে তখন? সাথে সাথে তওবা করবে আল্লাহ তাআলার কাছে, আল্লাহ ভুল করে ফেলছি, আল্লাহ ক্ষমা করে দিবেন। এটাই হলো রোজার 3 নম্বর শিক্ষা। কি? আত্মাকে কি করে দেয়? পরিশুদ্ধ করে, তারবিয়া দান করে। 4 নম্বর হলো রোজাদারের আচার ব্যবহারকে সুন্দর করার কাজে সক্রিয় ভূমিকা পালন করে। আপনি রোজা রাখছেন, আপনার আচরণ পরিবারের সাথে হোক, আপনার বাইরের মানুষের সাথে হোক, সমাজের সাথে হোক, রাষ্ট্রের সাথে হোক, যে কোনো জায়গায় হোক না কেন, আপনার আচরণটা কি করবে? আপনার আচরণটা সুন্দর করে গড়ে তুলবে এই রোজা, যদি আপনি রোজাকে ঠিকভাবে রাখতে পারেন। কারণ কি? দীর্ঘ 1 মাস ধরে বান্দা রোজা রাখছে, ধীরে 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 এই রোজা আপনাকে পাপ কাজ থেকে কি রাখছে না? আপনি প্রথম দিন রোজা রাখছেন, আর ওই যে 25-এর পরে রোজা রাখছেন, অনুভূতি দেখেন একটু, পার্থক্য আছে না? কি পার্থক্য বলেন দিন? রোজা প্রথম যখন শুরু হয় কষ্টে বাঁচে না, আর যখন 20 রোজা চলে আসে তখন মনে আল্লাহ কখন শেষ হচ্ছে, আমি আর শেষ যেন না হয়, আরো 1 মাস বাড়িয়ে দাও। তাহলে এই যে কারণটা কি? কারণটা হলো এই রোজা আপনাকে, আপনার অন্তরকে বিশুদ্ধ করতে করতে এই অন্তরের ভিতরে পাপগুলো কি পড়েই ফেলছে। এখন আপনার অন্তরটা ফ্রেশ, আপনার হৃদয়টা ফ্রেশ, আপনার তখন এই অন্তরের কালো দাগগুলো না থাকার কারণে আপনি ইবাদতে মজা পাচ্ছেন। আপনার মনে হচ্ছে যে রোজাটা আরো 1 মাস কন্টিনিউ হোক। যখন রোজা শেষ হয়ে যায় তখন সবাই দেখেন কান্না, হারে রোজা রাখতাম, কি একটা মজায় ছিলাম, কি একটা শান্তি ছিল, এই রোজাটা চলে যাচ্ছে। ওই ব্যক্তির জন্য যে তাকওয়া অবলম্বন করতে পারছে রমজানের রোজার কাছ থেকে। মানুষ রোজা রাখার পরে
আস্তে আস্তে পাপ থেকে মুখ দূরে সরে যায়, হারাম বস্তু থেকে নিরাপদ থাকে, হারাম কাজ সে করে না, বরং রোজাটাকে এমন এক মহান ইবাদতে মশগুল রাখে, সে চুরি করে না, চুগলখড়ি করে না, হিংসা করে না, বিদ্বেষ করে না, মানে গীবত করে না, করে এইগুলো সব দূরে আছে না। যখনই করতে যায় তোর টনক নলে এখানে যে না আমি তো রোজা, কিভাবে আমি আমার ভাইকে গালি দিব, কিভাবে আমি তার সম্পর্কে মিথ্যা কথা বলবো, তার সম্পদটা কিভাবে আজকে চুরি করে নিব, এটা আসে না, হয় না। কি এই রোজা আপনাকে বাধা দান করে। ফলে বান্দা যখন রোজা রাখার পরে সে একটা নিষ্পাপ বান্দায় পরিণত হয়ে যায়, নিষ্পাপ। আর নিষ্পাপ যখন তার পাপগুলো মোচন হয়ে যায়, ইবাদতে সে খুব মজা পায়, খুব মজা পায়। দেখেন রোজার প্রথমে যদি কিনা এই লাইলাতুল কদর গুলো হতো, তাহলে মানুষের কষ্ট বেশি হতো। শেষের দিকে হওয়ার কারণে এই ঈমানটা যখন বৃদ্ধি হয়, তার অন্তরটা পরিষ্কার হয়ে যায়, তখন সে ইবাদতে মনোযোগী হয়, সে তখন ইতিকাফে বসে। এখন যে অন্তরটা আছে কলুষিত অন্তর, এই অন্তর নিয়ে ইতিকাফে বসার লোক কম আছে। রোজা রাখতে রাখতে যখন তার পাপগুলো মুছে যায়, তখন সে মনে করে যে একটু ইতিকাফে বসি, একটু তাহাজ্জুদ পড়ি, একটু মানে লাইলাতুল কদর আসছে, আল্লাহ রাসূল বেজর রাতটাতে খোঁজ করতে বলছে, তো এই রাতগুলো ইবাদত বন্দেগীতে কাটাই, কোরআন তেলাওয়াত করি, এগুলো তার নিজের থেকে স্পিরিট আসে। কারণটা কি, তার অন্তরটা পাপ মুক্ত হয়ে গেছে। কার কারণে? রোজার কারণে। তখন সে সুখে জীবন যাপন করতে শুরু করে এই বান্দা। 5 নম্বর হলো রোজা মন এবং প্রবৃত্তিকে দমন ও নিয়ন্ত্রণ করার অনুশীলনী শিক্ষা দেয়, অনুশীলন করায়। প্রবৃত্তি আছে বুঝেন, নিজের মনে চায় এই জিনিসটা, মনে চাচ্ছে, করে ফেলছে, বিবেক দিয়ে কি করে না, চিন্তা করে না, হালাল কি হারাম কোনো চিন্তা নাই, মনে চাইছেই করো। তো এই রোজাটাকে, রোজা তার মনকে, তার প্রবৃত্তিকে অনুশীলন করায়, হ্যাঁ দমন করায় রাখে, অন্যায় কাজ থেকে কি করে। যখনই তার এই অন্তরটা পরিশুদ্ধ হয়ে যায়, যেই কাজটা ভালো সেই কাজ তার করতে মনে চায়, আর যে কাজ হারাম খারাপ ওই কাজ থেকে সে বিরত থাকে। কিসের কারণে এগুলো? রোজার কারণে। রোজা বান্দার কুঅভ্যাস থেকে মুক্তি দেয়। কুঅভ্যাস আছে না, কি বলেন দেন, খারাপ অভ্যাস কি একটা দুটো বলেন দেন। হ্যাঁ, ফোন টিপা, ফেসবুক দেখতেছে, এগুলো তো চোখের জন্য, চোখের নেশা, তাই না? মিথ্যা কথা বলা, তাই না? গীবত করা, মুনাফিকি আচরণ করা, আর কি জেনা, মোবাইলে জেনা, আর কি সিগারেট খাওয়া, ভালো কাজ না খারাপ কাজ? তামাক খাওয়া, ওই যে সবাই মিলে এখন রোজার সময় কাটে না, আয় একটু তাস খেলি, টাকা দিয়ে, আবার ভালো কাজ নাকি খারাপ কাজ? অনেক ভাই আছে, অনেক ভাই আছে তাদের বাথরুমে যে সিগারেট না খাইলে তার বাথরুম ক্লিয়ার হয় না। ভালো অভ্যাস না কুঅভ্যাস? ভালো অভ্যাস। রোজা, রোজা দেখেন এই কুঅভ্যাসকে কি করতেছে, সারাদিন আপনি কি মানে রোজা রাখা করে সিগারেট খান, তখন আপনার বাথরুম হয় না। তখন যদি আপনার বাথরুমে যে বাথরুম ক্লিয়ার হয়, তাহলে আপনি ইফতার করার পর আপনি সিগারেট খেতে হবে কেন? হ্যাঁ, কুঅভ্যাস না? রোজা দেখেন আপনার এই কুঅভ্যাস থেকে কি করতেছে, বিরত রাখতেছে, মুক্তি দান করতেছে, নোংরা অভ্যাস। এই সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে যখন এই রোজা দিয়ে একটা প্র্যাকটিস করাচ্ছে, যে দেখো তুমি পারতেছো তো, তুমি তো ওই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তুমি তো পারছো, তাহলে এখন তুমি কেন আবার সিগারেট
খাচ্ছ। কারণটা হলো কি জানেন, ওই বান্দা তার ওই মনটাকে এখনো কি করতে পারে নাই। ওই যে আমরা ওই সূরা নাসে পড়ছিলাম না, কি পড়ছিলাম, সুদূরিন নাস, শয়তান মানুষের অন্তরে ধোঁকা দিয়ে পিছনে ব্যাক করে, অপেক্ষা করে ওখানে, যদি কিনা ওটা খোলা রাখে ও আবার ঢুকে যায়, আর যদি বন্ধ করে দেয় ও আর ঢুকতে পারে না। আপনার একবারে মনে আসছে যে না একটু টান দিলে হইতো, যদি আপনি দমন করতে পারেন দ্বিতীয়বার কিন্তু শয়তান আপনার কাছে আসবে না। আপনি যদি মনে করেন যে না এখন তো উনি খাচ্ছে, পাশে যাই, আমার কাছে নাই, ওনার পাশে গেলে একটা দিবে, সুতরাং রোজা মানুষকে প্র্যাকটিস করায় যে তোমার শয়তানের ওয়াসওয়াসার কারণে তোমার যে কুঅভ্যাস হয়ে গেছিল ওটা তুমি এখন ত্যাগ করে ফেলো। দেখো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, সেই কখন ফজর থেকে মাগরিব পর্যন্ত তুমি 12টা ঘন্টা খাও নাই, থাকতে পারছো, এখনো তুমি পারবা, তুমি চেষ্টা করো। বান্দা যদি চেষ্টা করে সফল কাম হয়ে যাবে। 7 নম্বর হলো রোজার মাঝে রয়েছে আল্লাহ তাআলার প্রতি শুধু ঈমান রাখার বিশেষ প্রশিক্ষণ। বান্দা এবং আল্লাহ তাআলার ঈমানের মানে সম্পর্কটা গাঢ় করার একটা প্রশিক্ষণ। সেটা রোজা হলো একটা গুপ্ত ইবাদত। গুপ্ত বোঝেন নাই, গোপনীয় ইবাদত। সালাত কি গোপনীয় ইবাদত না? যাকাত দেওয়া গোপনীয় ইবাদত? রোজা গোপনীয় ইবাদত। সেটা বান্দা জানে আর কে জানে? আল্লাহ জানে। সবাই আমরা রোজা রাখি, প্রত্যেকেই এখন আমরা আলাদা আলাদা ঘরে থাকি, তাই না? তো যখন এই যে মানে দুপুরে রোদ্রে যখন পানি পিপাসা লাগে, আপনি আমি চাইলে ঘরের ভিতরে যে ফ্রিজ থেকে ঠান্ডা পানি বাইর করে সবাই আমরা খেতে পারি। কেউ কি খাই? কারণটা কি? আল্লাহকে। সুতরাং এই বান্দা আর রবের গোপনীয় সম্পর্ক, এটা কেউ দেখে না। এখানে কিন্তু বান্দা মুনাফিকি করতেছে না, তাই না? ইচ্ছা করলে সে পানি পান করতো, অথচ সে পানি পান করে না, খেয়ে ফেলে না। রোজা হলো এমন একটি আন্তরিক ইবাদত যা বান্দা এবং তার রবের মাঝে একটা গুপ্ত সম্পর্ক, সেতুবন্ধন। এটাই কিন্তু রোজা আপনাকে আমাকে প্র্যাকটিস করাচ্ছে, শিক্ষা দিচ্ছে সম্পর্ক ডেভেলপ করার জন্য। দেখেন না, আমরা সবাই সম্পর্ক ডেভেলপ করি কার সাথে? হ্যাঁ, যাদের বিয়ে করে না এখনো গার্লফ্রেন্ডের সাথে ডেভেলপ করতেছি, মিথ্যা কথা বলে রাতের অন্ধকারে যেভাবে হোক না কেন তাদের সাথে ডেভেলপ করতে সম্পর্ক, আল্লাহর সাথে সম্পর্ক ডেভেলপ করার এই যে সূত্র রোজা। আল্লাহ তাআলা বান্দার এই ব্যবহারগুলো দেখে খুশি হয়ে যান। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা যখন এই ভালো একটা কাজ করে তার সওয়াব 10 থেকে 700 গুণ বৃদ্ধি করে দেয়। কিন্তু রমজানে যদি বান্দা রোজা রাখে তার সওয়াবগুলো কোনো হিসাব নাই, হিসাব ছাড়াই আল্লাহ তাআলা দিয়ে দেন। বান্দা যদি একটা আমল করে তাহলে 10 থেকে কি 700 গুণ হতে পারে, এটা নির্দিষ্ট 10 থেকে 700 গুণ। কিন্তু আপনি রোজা রাখতেছেন, রোজার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমল নামায় সওয়াব বৃদ্ধি করতেছেন, তার কোনো কি নাই, হিসাব নাই। হিসাব ছাড়া, আল্লাহ ছাড়া তার হিসাব কেউ জানে না। এগুলো হাদিসে কুদসি আসছে। আল্লাহ তাআলা বলতেছেন যে বান্দা আমার জন্য রোজা রাখে, আমি বান্দার নিজেই হাতে তার পুরস্কার দান করে দিব। কি পুরস্কার দিবেন, কতটা দিবেন আল্লাহ তাআলা ভালো জানেন, আমরা জানি না। আল্লাহ রাসূল অন্য হাদিসে বলতেছেন যে আল্লাহ বলেন আমি নিজেই তো ওই পুরস্কার হয়ে যাই। আল্লাহ যদি আপনার পুরস্কার দেন, কম দিবেন দিবেন না। এই জন্য দেখছেন যারা রোজা রাখে তাদের জন্য জান্নাতের একটা স্পেশাল গেট তৈরি করে রাখছেন আল্লাহ তাআলা।
যে ওই গেট দিয়ে শুধু রোজাদার বান্দা ঢুকবে, আর কোনো বান্দা ঢুকবে না। রোজাদার বান্দা চলে গেছে, বাবুর রাইয়ান দিয়ে চলে গেছে, ওই গেটটা বন্ধ হয়ে যাবে, আর কখনো। তাহলে দেখেন, কিন্তু দেশের প্রধানমন্ত্রী যখন আসে তার জন্য স্পেশাল একটা রোড তৈরি করা হয় না, লাল গালিচা দিয়ে, লাল কার্পেট দিয়ে। উনি চলে গেলে ওখানে করে রাখা হয় না ওঠানো হয়? আর কখনো বিছানো হয় না। তা আল্লাহ তাআলা আপনার জন্য এমন একটা স্পেশাল গেট তৈরি করে রাখছেন, যে গেটটা আপনি প্রবেশ করবেন, গেটটা বন্ধ করে দিবে। কত ভালোবাসে আল্লাহ তাআলা আপনার, কত পুরস্কার দিচ্ছেন, আপনি চিন্তা করে দেখছেন? এই শিক্ষা আমাদেরকে রোজা দেয় যে বান্দার সাথে, রবের সাথে সম্পর্ক কি করা? বৃদ্ধি করা। রোজা তার বান্দাকে আত্মসমর্পণ এবং পূর্ণ দাসত্ব করার কথা শিক্ষা দেয়, পরিপূর্ণ দাসত্ব করার কথা শিক্ষা দেয়। দাসত্ব বুঝতে পারছেন? আত্মসমর্পণ করা, আত্মসমর্পণ, যে আমি তোমারই ইবাদত করি, তোমারই দাসত্ব করি, আর কারো। সুতরাং দাসত্ব যখন করতে হবে, তখন এ টু জেড সবকিছু দাসত্ব করতে হবে। কিছু করবেন, কিছু করবেন না, তা হবে না। দেখেন, এই রোজা বান্দাকে প্রকৃত দাসত্বের শিক্ষা দিচ্ছে। কিভাবে সেটা? দিনের বেলায় খাওয়া জায়েজ কি জায়েজ না? হ্যাঁ, নিষেধ। যদি রোজা থাকতেন না থাকতেন জায়েজ না? হালাল খাওয়া, গরুর মাংস হালাল, তাই না? আল্লাহ বলতেছে কি, ওয়াকুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবাইয়ানা লাকুমুল খাইতুল আবিয়াদু মিনাল খাইতিল আসওয়াদি মিনাল ফাজরি। তুমি খাও ওই যে সকালের একটা সাদা, কি বলে, খাইতুল আবিয়াদ, সাদা দাগ, ওটা বলতো ওই যে পূর্ব আকাশে সাদা দাগ দেখা যাবে না, ওই দাগ। আগেকার সময় তো আর মানে ঘড়ি ছিল না, তখন তো মানুষগুলো মাইক ছিল, আজান শুনতে পাইতো না। তাহলে কিভাবে ওই শুধু সাদে বুঝবে কিভাবে? এই যে আকাশে একটা সাদা দাগ, সাদা রেখা উঠতো, তখন বান্দা বুঝতে পারতো যে না, আমার খাওয়া বন্ধ করে ফেলতে হবে, এখন আর খাওয়া যাবে না। আর খাইতুল আসওয়াদ, এই যে মাগরিবের সময় একটা বারা কালো আসতেছে না, এই তখন আবার খাওয়া বন্ধ করে ফেলতে হবে। তাহলে আল্লাহ তাআলা এই বলছে, এই দুই সময়ের ভিতরে কি করা যাবে না? মাঝে খাওয়া যাবে না। বান্দা খাইতো, এখন খাওয়া যাবে না। তাহলে বান্দা এখন পরিপূর্ণ দাসত্ব করতেছে না? কার কথায়? আল্লাহ তাআলার কথায়। পরিপূর্ণ। এর ফাঁকে কি এক গ্লাস পানি খায়? খায় না। আমরা তো হিন্দু না, হিন্দু ধর্মে তাদের রোজা রাখার বিধান আছে, তারা ভাত ছাড়া তারা ডাবের পানি খাইতে পারে, নারিকেলের পানি। আমরা তো আর সেটাই না, আমাদের রোজার সেই বিধান না। আল্লাহ বলেছেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, ফজর থেকে মাগরিব পর্যন্ত খাওয়া যাবে না। আমি খাচ্ছি না, তাহলে এর অর্থ হলো আমি পরিপূর্ণ আল্লাহ রাব্বুল আলামিনের কি করতেছি? দাসত্ব করতেছি। এই শিক্ষাটাই আমাদের কি দেয়? রোজা দেয়। যদি কোনো ব্যক্তি এই কাজটা না করে, সে পরিপূর্ণ দাসত্ব করলো না। এই জন্য দেখেন, ইফতার খাওয়া, সেহরি খাওয়া সুন্নাত, মুস্তাহাব, তাই না? যদি কোনো ব্যক্তি ইফতার না করে আবার রোজা রাখে, যাবে? হ্যাঁ, এই রোজা মাকরুহ হবে। ইসলাম বিশাল বলে যে একটা না রোজা রাখা, 2 দিন 3 দিন 4 দিন কিছু না খেয়ে। তাহলে এই যে সেহরি খাওয়া, ইফতার খাওয়া সুন্নাত, মুস্তাহাব। রোজা রাখার জন্য সেহরি খাওয়া এবং রোজা শেষে ইফতার করা হলো এক প্রকার আল্লাহ তাআলার ইবাদত, তাই না? আল্লাহ তাআলা নির্দেশ করছে না, যখন সেহরি করতে পারবা, এখন ইফতার করতে পারবা। সেহরি করতেছি, ইফতার করতেছি, তার মানে আল্লাহ তাআলার আদেশ পালন করতেছি। তাহলে আমরা এটা এর ভিতরে এক মানে দাসত্ব আল্লাহর জন্য করতেছি। সুতরাং এভাবে মুসলিম মহান আল্লাহ রাব্বুল আলামিনের পূর্ণ দাসত্ব ও আনুগত্যের উপর দীর্ঘ প্রশিক্ষণ কি করে? লাভ করে। দীর্ঘ একটা মাস, এটা একদিন না, 2 দিন না, 1 সপ্তাহ, 2 সপ্তাহ না, 1 মাস যাবত আপনি এই প্র্যাকটিস করতেছেন। সকালে খেতে হবে, আর সারাদিন খাওয়া যাবে না,
আবার সন্ধ্যাবেলা খেতে হবে। এই যে প্র্যাকটিস আপনাকে প্রশিক্ষণ আল্লাহ তাআলা দিচ্ছেন এই রোজার মাধ্যমে, যাতে আপনি আল্লাহ তাআলার কি হতে পারেন, প্রিয় বান্দা হতে পারেন। 9 নম্বর হলো রোজা গুনার কাফফারা স্বরূপ। কাফফারা, রোজা যেহেতু নেকির কাজ, আর আপনি ভালো কাজ করলেই খারাপ কাজের কি হবে, কাফফারা হয়ে যাবে। আল্লাহ বলেছেন ইন্নাল হাসানাতি ইউযহিবুনাস সাইয়্যাত, আপনি ভালো কাজ করবেন, খারাপ কাজ কি হয়ে যাবে, মিটে যাবে, মুছে যাবে। রোজা একটা ভালো কাজ না খারাপ কাজ? ভালো কাজ। তাহলে ভালো কাজ করলে কি হবে, খারাপ কাজ মুছে যাবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, একদিন সাহাবায়ে কেরাম ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে আসেন, জিজ্ঞাসা করতেছেন, তোমাদের মধ্যে কেউ কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফিতনা সম্পর্কে আলোচনা করতে পারবা? আলোচনা শুনেছো কিনা রাসূল থেকে? অনেক সাহাবী বলতেছে যে না, আমরা শুনেছি। সেটা কি? বলতেছে যে ওমর রাদিয়াল্লাহু বলতেছেন, তোমরা যদি কোনো ব্যক্তি শুনে থাকো সেটা এখানে কি করো, বলো, আমাদের সাথে বলো, আমরা শেয়ার করো, আমরা শুনি। তারা বলতেছেন যে নামাজ, রোজা, সাদকা এগুলো গুনার কাফফারা। নামাজ, রোজা, সাদাকা তুদফা মানে মিটিয়ে দেয়, মানে আর সাদাকা তুদফা আপনার খাতায়া, আপনার ভুলগুলো কি করে দেয়, মুছে দেয়। কি সাদাকা? রোজার মাস আসতেছে, সাদকা করেন। আপনার বেতন 800 টাকা, আপনি সেখান থেকে 1 টাকা দান করেন। পরিকল্পনা করেন যে আমি এই রোজায় আমি 500 টাকা দান করব। কারণ কি, আপনার দ্বারা যত গুনাহগুলো হয়ে গেছে, রাসূল বলেছেন সাদকা তুদফা, মিটিয়ে দেয়, মুছে ফেলে দেয়, মানে আগুন নিভিয়ে দেয়, আগুনটা, জাহান্নামের আগুন নিভিয়ে দেয়। সাদকা, নামাজ, সালাত, ভালো কাজ আপনার গুনাহগুলো কি করে দেয়, মিটিয়ে দেয়। আর রোজা আপনার কি করে দিবে? তাহলে এই 3টাই ভালো কাজ, নেক কাজ। সময় আসতেছে কিন্তু কাজগুলো আমরা করব, যাতে আমাদের দ্বারা যে গুনাহগুলো হয়ে গেছে এই গুনাহগুলো যেন মুছে যায় আমাদের জীবন থেকে। আমরা যেন পরিষ্কার সাচ্চা বান্দা, খালেস বান্দা হয়ে আল্লাহ তাআলার দরবারে হাজিরা দিতে পারি। রোজাদার বান্দার মনের ধৈর্য ও সহনশীলতা সৃষ্টি করে, রোজাদারকে ধৈর্যের প্রশিক্ষণ দেয়, ধৈর্যশীল করে গড়ে তোলে। রোজাদার প্রিয় বস্তু ব্যবহার বর্জন করে রোজা ধৈর্যের শিক্ষা দেয়। ধৈর্য 3 প্রকার। কয় প্রকার ধৈর্য? আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্যের উপর ধৈর্য ধারণ করা। প্রথম, আনুগত্য করা। আল্লাহ বলছেন এটা হারাম, বাস, প্রশ্ন নাই, কেন হারাম, নো। তাহলে এটাই আনুগত্য। কেন জায়গায় বনী ইসরাঈলের মতন কেন হবে, কেন, কি কারণে, না, প্রশ্ন না। আল্লাহ বলছেন যে এইটা করা হারাম, সিগারেট খাওয়া যাবে না, এটা হারাম জিনিস, বাস, খাবো না, কোনো প্রশ্ন নাই। এটা হলো ইতাআত, আনুগত্য। এটাই হলো ধৈর্য ইতাআতের উপরে। 2 নম্বর হলো হারামকৃত বস্তু বর্জন করা, ধৈর্য। বোঝা যায় না কথাগুলো? হারাম জিনিস ত্যাগ করা খুব কঠিন। দেখেন, আমরা যারা এখানে কাজ করি, আপনার শুধু একটা কলমের আগায় কিন্তু একটুখানি এইভাবে করলে 500 টাকা চলে আসতেছে, কেউ জানতেছে না, কেউ কিন্তু জানতেছে না, শুধু আপনি জানেন। এইটা ওই জায়গায় এই হারাম জিনিসটা ত্যাগ করা খুবই কঠিন। সবাই কিন্তু মোটামুটি দায়িত্বশীল মানুষ, কোনো না কোনো কাজে দায়িত্বে আছেন। আপনাদের কাজ হাত দ্বারায় হয়তো কেউ দোকানে কাজ করলেও ক্যাশিয়ারের দায়িত্বে আছেন, অথবা কোনো মুস্তাউদার আপনার কাছে চাবি থাকে, আপনি আছেন তার দায়িত্বে। আপনি কোনো অফিসের মানে মহাসিব, আপনার কাছে কলম থাকে, আপনি সব করেন, তাই না?
আপনার কফিলের সম্পদ আপনার কাছেই আছে, ও দেখে না, তার সব হিসাব নিসাব আপনার কাছে, আপনি চাইলেই শুধু একটু করে কফিলের জীবনে বসবে না। যারা যারা কেশিয়ারে কাজ করে দেখেন, দিনে যদি 50 টাকার আগে বুঝতে পারেন সেটা হালাল না হারাম? এই জিনিসগুলো বর্জন করা খুবই কঠিন। চিন্তা করে মাস গেলেই 3000 টাকা, একটা নোট যদি একটু ফেলাই দিই বা শেষ। এই মানে এগুলো বর্জন করা খুব কঠিন। তাহলে হারাম বস্তু বর্জন করাটাই কি ধৈর্য। 3 নম্বর হলো নির্ধারিত তাকদীর, বালা মুসিবতের উপরে বিশ্বাস করা, ধৈর্য। কারণ আপনার তাকদীরের ফয়সালা আসমান জমিন সৃষ্টির লেখা আছে। সুতরাং এখন যেটা হবে তো এটা তো আগেই লেখা, এটা তো হবেই, আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। এখন ধৈর্য হারা হয়ে বিভিন্ন কাজ কাম কথাবার্তা বলা যাবে যাবে না। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব, যারা ধৈর্য ধারণ করবে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পুরস্কার দান করবেন বিগাইরি হিসাব, তাদের মানে এমন পুরস্কার দান করবেন তার হিসাব ছাড়া। ধৈর্য ধারণ করতে হবে। আর এই রোজাটা আমাদের এই ধৈর্য ধারণ করা শিক্ষা দেয় এই রোজা। 11 নম্বর হলো রোজা হলো ঢাল স্বরূপ, ঢাল। জাহান্নামের যে আগুন আছে এই জাহান্নামের ঢাল হলো রোজা। আস-সাওম জুন্নাতুন, রোজা হলো কি ঢাল। আপনাকে কি করবে? বাঁচিয়ে রাখবে, জাহান্নামের আগুন থেকে কি করবে? বাঁচিয়ে রাখবে। রাসূল বলতেছেন যদি কোনো বান্দা আল্লাহর রাস্তে একদিন রোজা রাখে, কয়দিন? তাহলে ওই বান্দা জাহান্নাম থেকে 70 বছরের কি থাকবে? দূরে থাকবে। কত বছর? কয়দিনের রোজা? আপনি এখন 30 দিন রোজা রাখলেন, 30 দিন, আবার প্রত্যেক মাসে 3টা করে রোজা রাখলেন, আইয়ামুল বেদ 3টা করে রাখলেন, আবার বৃহস্পতিবার সোমবার রোজা রাখলেন। যদি রাখেন তাহলে আপনার জাহান্নাম আপনার পাশে আসতে পারবে? চিন্তা করেন তো দেখি, এক রোজায় 70 বছরের দূরত্ব, তাহলে 30 রোজায় আবার প্রতি সপ্তাহে মাসে যদি 3টা করে হয়, আর যদি সপ্তাহে 2টা করে হয়, একটু হিসাব করেন নিন দেখি। তাহলে আপনি যদি এই রোজাগুলো রাখেন, হ্যাঁ, আল্লাহ রাসূল বলতেন এটা ফরজ রোজার কথা বলে নাই, যে বলতেছেন যে মা মিন আবদিন ইয়াসুমু ইয়াওমান ফি সাবিলিল্লাহি ইল্লা বা'দাল্লাহু বিযালিকা ইয়াওমা ওয়াজাহু আন-নারি 70 খারিফা। যে ব্যক্তি একদিন আল্লাহ তাআলার রাস্তায় রোজা রাখবে তার 70 বছর দূরে রাখবে জাহান্নামের আগুন থেকে। তাহলে আমরা কি করতে হবে বলেন তো? বেশি বেশি রোজা রাখতে হবে ইনশাআল্লাহ। রোজাদার ব্যক্তির দোয়া, 12 নম্বর রোজাদার ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা কবুল করেন। 3 শ্রেণীর মানুষের দোয়া আল্লাহ তাআলা ফিরাই দেন না, 3 শ্রেণীর। রাসূল বলেন সালাসাতু লা তুরাদ্দু দাওয়াতুহুম, 3 শ্রেণীর ব্যক্তির দোয়া আল্লাহ রাব্বুল আলামিন ফিরান না। প্রথম হলো কি আস-সাইমু হাত্তা ইফতার, রোজাদার যখন ইফতারের সময় দোয়া করে আল্লাহ তাআলা হাত ফিরান না। আমরা সবাই রোজা রাখি, কিন্তু দোয়া কি আমি আলোচনা করতে আসি এখানে, ওই যে মুখাইম এখানে সবাই আসবেন, আপনারা বান্দাগুলো একটু মুখ বন্ধ করে বসে থাকবে, কি বলতেছে শুনবে না। আমি বলি ভাই 10 মিনিট সময় একটু দোয়া করেন আল্লাহর কাছে, আপনার মনের আশাটা বলেন, কিন্তু বন্ধুর সাথে কথা, পাশের লোক বসে আছে না, তার সাথে কথা বলতেছে, সে কথাগুলো বলতেছে, আমি ভাই একটু দোয়া করেন, আল্লাহ দোয়া কবুল করতেছে, আপনার দোয়া আপনি যা বলতেছেন কবুল করতেছে, তার দিকে সম্পর্ক নাই, সময় নাই, আফসোস লাগে তখন আসলে। এই বান্দা ওই যে ওখানে এসে ইফতার করার প্রয়োজনটা কি? কোন
সারাদিন রোজা থেকে যদি সে দোয়া যখন কথা বলতেছে আল্লাহ তাআলার সাথে, আল্লাহ আমার এই জিনিসটা দাও, আমি তো বলতে চাচ্ছি না, তা দেবে কিভাবে আল্লাহ তাআলা? আপনার চাইতে হবে। আপনি যদি না চান, আপনার কবির বেতন বাড়াবো আপনার? তা আপনি তো বলতে হবে যে না, আমার টাকাটা বাড়াই দাও, আমি 1200 টাকা পাই, আমার 15 টাকা করো, কিন্তু বলতে হবে আপনারে। আপনি জবান বন্ধ করে বসে থাকেন, জীবনে হবে? তা আপনি আসছেন, এখন আল্লাহ বলতেছেন যে তুমি আমার কাছে চাও, আমি তোমার দিব, তুমি কি চাবা তাই দিব। এমন না যে তোমার নির্ধারণ করতেছে তুমি এই জিনিসটা চাইতে পারবা, তা না, তোমার মনে যা ইচ্ছা তাই চাও তুমি আমার কাছে, আমি সেটাই দিব। আমরা চাচ্ছি না, দুর্ভাগ্য কার? ইনশাআল্লাহ এই রমজানে করব না। ইনশাআল্লাহ। 13 নম্বর হলো এই রোজা কিয়ামতের দিন আপনার জন্য সুপারিশ করবেন। কিয়ামতের দিন কি করবে? রাসূল বলতেছেন আসিয়াম ওয়াল কোরআন ইয়াশফিয়ানি লিআবদিন ইয়াউমাল কিয়ামাতি। কোরআন আর কি? কয়টা জিনিস? কোরআন এবং দুইটা জিনিস কিয়ামতের দিন বান্দার জন্য আল্লাহ তাআলার কাছে সুপারিশ করবেন। একটা হলো কোরআন, একটা হলো কি? আমরা রোজা রাখি, কিন্তু অনেক বয়সে কোরআন তেলাওয়াত করতে জানি না, কোরআন পড়ি না, কোরআনের কাছে যাই না। ভাই, আজকের থেকে পরিকল্পনা করেন, যারা কোরআন পড়তে জানে না, এই রমজানে যারা হাফেজ আছে তাদের পায়ে ধরবো, ভাই আপনি আমার কোরআনটা শিখাই দেন। ইনশাআল্লাহ আপনার জীবনের মূল জায়গা হলো এইগুলো, মূল জিনিস। কিয়ামতের দিন ওই দিন সুপারিশ করার লোক থাকবে না ভাই, আল্লাহর কসম কেউ সুপারিশ করবে না, এই জিনিসগুলো সুপারিশ করবে। আজকে থেকে পারবো কি আমরা পরিকল্পনা করতে? আমাদের হাফেজ জহির সাহেব আছে, উনি ইমাম সাহেব, ওই যে হাফেজ আব্দুল করিম সাহেব, আরো অনেক হাফেজ ভাই, ওই আমাদের সাজির ভাই হাফেজ সাহেব, অনেক ভাই আছে। ইনশাআল্লাহ এখানে মুখায়ামে এবার কাসিদ তেলাওয়া হবে ইনশাআল্লাহ। আসবেন, একটু 10 মিনিট আগে আসেন, আপনার কোরআনটা সূরা ফাতিহাটা সহিহ কিনা একটু শোনান। এই দুইটা জিনিস কিয়ামতের দিন এই রোজা বলবে, আল্লাহ এই বান্দা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তুমি অর্ডার করেছিলে, পান করে নাই, খায় নাই, উপোস ছিল শুধু তোমার জন্য, আজকে তুমি তাকে মুক্তি দাও। আল্লাহ তাআলা ওনার সুপারিশ কবুল করবেন। জানি না কিয়ামতের দিন কোন জিনিসটা আপনার আমলে কাজে লাগবে, এই জন্য আমাদের প্রত্যেক সেক্টরে কাজ করতে হবে। আমরা কিন্তু জানি না যে কোনটা আপনার কাজে উপকারে আসতেছে। রোজার মাসে রোজাদারকে আল্লাহ তাআলা মানে বান্দার জ্ঞান বাড়িয়ে দেয়। জ্ঞান সেটা কি? রোজার আহকাম শিক্ষা করা, জ্ঞান এলেম অর্জন করা রোজার সম্পর্কে। আপনি যদি রোজার হুকুম আহকাম সম্পর্কে জানেন, তাহলে আপনার এই রোজাটা সঠিকভাবে রাখার ক্ষেত্রে সহায়ক হবে। আপনি যদি না জানেন, মাসলা মাসাইলগুলো না জানেন, তাহলে আপনি আপনার রোজাটা সহি শুদ্ধভাবে রাখা কষ্টকর হয়ে যাবে। রোজার মাস কোরআনের মাস, ইলম অর্জন করার মাস, ইবাদতের মাস। তাই আপনি কোরআনটা নিয়ে একটু চিন্তা করেন, আপনার ইলমটা বাড়িয়ে নিন, ইলমটা একটু বাড়ান, রোজার হুকুম আহকাম সম্পর্কে একটু কি করেন, স্টাডি করেন, এগুলো জানেন, তাহলে আপনি রোজা রাখতে আপনার কি হবে, সহজ হবে। সর্বশেষ একটা পয়েন্ট বলবো, বলে শেষ করে ফেলবো, রাত অনেক হয়ে গেছে। রোজার মাধ্যমে মুসলিম জাতির ভিতরে, সমাজের ভিতরে একটা ঐক্য তৈরি করে দেয়। রোজা মুসলিম সমাজে, মুসলিম জাতির কি করে দেয়, একটা ঐক্য তৈরি করে দেয়।
সেটা কি? রোজা ধনী গরিব পার্থক্য করে? হ্যাঁ, ধনী গরিবের একটা মাঝে সাম্য আছে না, এটা এর এর মানে প্রতীক যে এখানে বৈষম্য নাই, বন্ধুত্ব সৃষ্টি করে। এখানে কে বাদশা আর কে ফকির পার্থক্য আছে? পার্থক্য? যিনি বাদশা তিনি কি জোহরের সময়টা খাইতে পারে? আর যে ফকির সে খাবে না, যিনি প্রধানমন্ত্রী তিনি তো খাইতে পারবে। হ্যাঁ, তাহলে এই রোজাটা কি করতেছে? ধনী গরিব একেবারে সমান সমান। তুমিও ফজরের আগে খেতে হবে, মাগরিবের সময় ইফতার করতে হবে, ধনী হও গরিব হও সবাই সমান, এখানে কোনো আগে পিছি করা যাবে? তাহলে দেখেন এখানে যে আমির আর ফকিরের ভিতরে যে ভেদাভেদ আছে, ভেদাভেদ চূর্ণ বিচ্ছিন্ন করে দিয়েছে। সকলের মনে একটাই মানে তার বোধ শক্তি জাগে যে আমরা মুসলিম জাতি, এক জাতি, একই সময় রোজা শুরু করতে হবে, একই সময় ইফতার করতে হবে, এর মানে একই সময় মসজিদে নামাজ পড়তে হবে, তাই না? মাগরিবের আজান দিয়েছে, আপনার জন্য কি ঈশা পর্যন্ত অপেক্ষা করবে? নেই, পড়তে পারবেন নাকি? না, আপনি প্রেসিডেন্ট, তাই কি আপনার কষ্ট হচ্ছে এখন আজকে সারাদিন রোজা রেখে? ঠিক আছে, মানে আপনি রোজা নামাজটা ঈশার নামাজের পরে পড়লেন, হবে? আপনি গরিব মানুষটা আপনার পড়তে হবে এখন, এটা বিধান আছে নাকি? বিধান সবার জন্য সমান না? সবার জন্য সমান এই বিধানগুলো। সুতরাং এই রোজাটা ধনী গরিব আমির মিসকিন সবাইকে কি করে দেয়? সমান করে দেয়। সামাজিক শিক্ষা, এখান থেকে শিক্ষা নিতে হবে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, উম্মত তোমরা সবাই এক জাতি, এক। এই উম্মত, উম্মত উম্মত কারা? আমরা উম্মতে মুহাম্মদ। উম্মত মুসলমান হলো এক জাতি, দুই জাতি নাই, তাই না? ইনিস্তাকা আইনুহু ইনিস্তাকা কুল্লুহু। যদি তোমার চোখে ব্যথা হয় তাহলে তোমার শরীর, সমস্ত শরীর যেরকম ব্যথা অনুভব করে, এক মুসলমানের গায়ে যদি কষ্ট লাগে আপনার গায়ে কষ্ট লাগতে হবে। যদি না হয় আপনি মুমিনদার হতে, স্পষ্ট কথা আল্লাহ রাসূলের। আপনি বাংলাদেশে থাকেন আর আপনার মুসলমান ভাই আমেরিকায় থাকুক, যদি আপনার মুসলমান ভাইয়ের গায়ে ব্যথা লাগে আপনি পৃথিবীর যেই প্রান্তে থাকেন না কেন আপনার গায়ে ব্যথা অনুভব করতে হয়। যদি না হয় বুঝতে হবে যে আপনার ঈমানের দুর্বলতা আছে, পরিপূর্ণ ঈমানদার নয়। আমার কথা এটা, আমি কথা বলতেছি, আমি শুধু অনুবাদ করি এই কথাগুলো, আল্লাহ রাসূলের কথা। আমাদের এইভাবেই ঈমান আনতে হবে। ঈমানকে এভাবে তরতাজা করতে, এই তরতাজা করার জন্য সুবর্ণ সুযোগ হলো এই রমজান মাস। রমজান মাসকে কাজে লাগাতে হবে। রোজা সবার মঙ্গল কামনা করে, সবার কল্যাণ কামনা করে, সেটা সমাজে হোক, ব্যক্তিগত জীবনে হোক, আর রাষ্ট্রীয় জীবনে হোক, সবার কি করে? কল্যাণ কামনা করে। যদি এই কল্যাণ অর্জন করতে পারেন আপনি দুনিয়াতেও আপনি সুখী হবেন, পরকালেও। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ান তাসুমু খায়রুল লাকুম ওয়ান তাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। যদি তোমরা জানতে যে রোজা কি জিনিস তাহলে তোমরা সবাই রোজা রাখতে। যদি তোমরা জানতে। আমরা কিন্তু এই যে রোজার উপকারটা কি, তার লক্ষ্য উদ্দেশ্য কি, রোজা আমাদেরকে কিভাবে গড়ে উঠাচ্ছে, সম্পর্ক কিভাবে রবের সাথে ডেভেলপ করাচ্ছে, আমরা কিন্তু জানি না। এই জন্য আমরা রোজা থেকে কি করি? রোজা থেকে দূরে থাকি, রোজা রাখলেও রোজার হক আদায় করি না। আজকে যখন শিখলাম ইনশাআল্লাহ এই রোজা থেকে আমরা কি করব? হক আদায় করব। আজ থেকে রোজার প্রস্তুতি কি করব? গ্রহণ করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।